প্রিয় ভিউয়ার্স, আজকের ব্লগে থাকবে কুয়াকাটা সম্পর্কে বিস্তারিত। কিভাবে একদিনে কুয়াকাটা ভ্রমণ করা যায়, যেখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় উভয় দেখতে পাওয়া যায়। প্রথমে আমরা ছোট করে কুয়াকাটা সম্পর্কে বলে নিই। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবে পরিচিত, যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলি ইউনিয়নে অবস্থিত। ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব ৩৮০ কিলোমিটার, বরিশাল থেকে ১০৮ কিলোমিটার। আপনি চাইলে যে কোনো বাসে করে কুয়াকাটা যেতে পারবেন। কুয়াকাটায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানসমূহ হল শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, কুয়াকাটার কুয়া, কুয়াকাটা জাতীয় উদ্যান, সৎসঙ্গ মন্দির, সুটকি পল্লী, সমুদ্রের বুকে জেগে ওঠা ছোট পালতোলা জাহাজ, মিস্ত্রিপাড়া বৌদ্ধ মন্দির, মিষ্টি পানির কুয়া, কাউয়ার চর, গঙ্গামতির চর, লেবুর বাগান, ঝাউবন, লাল কাঁকড়ার বীজ, কুয়াকাটার পশ্চিম সূর্যাস্ত বীজ, যেখান থেকে আপনি সূর্যাস্ত দেখতে পারবেন। শুরুতে আমাদের গন্তব্য গঙ্গামতি চর হয়ে কাউয়ার চর, যেখান থেকে আমরা সূর্যোদয় দেখব। ঢাকার যাত্রাবাড়ি থেকে আমরা রাত 11টার বাসে যাত্রা শুরু করেছিলাম। কুয়াকাটা এসে যখন আমরা বাস থেকে নামলাম তখন ভোর 5:20। বাস থেকে নেমেই দেখলাম আমরা অনেক মোটরসাইকেল দাঁড়ানো আছে। ওইখান থেকে দরদাম করে একটি মোটরসাইকেল ভাড়া করে নিলাম, যেটা করে প্রথমে আমরা সূর্যোদয় দেখব, তারপর শহরের পূর্বাঞ্চলের দর্শনীয় স্থানসমূহ দেখে আবার কুয়াকাটা জিরো পয়েন্টে এসে নেমে পড়ব। যখন আমরা মোটরসাইকেলে করে যাত্রা শুরু করলাম তখন চারিদিকে গুটগুটে অন্ধকার। এই অন্ধকারের মাঝে মোটরসাইকেল ছুটে চলল বিচের মাঝখান দিয়ে কাউয়ার চরের উদ্দেশ্যে, যেখান থেকে আমরা সূর্যোদয় উপভোগ করব। আমরা বিচের মধ্য দিয়ে কেন যাচ্ছি? কারণ কুয়াকাটা এক স্পট থেকে অন্য স্পটে যাওয়ার জন্য আপনার কোনো রাস্তা নেই। আপনাকে বিচের মাঝখান দিয়ে বাইকে করে যেতে হবে স্পটগুলোতে। তার জন্য এখানে একমাত্র চলাচলের সম্বলই হলো বাইক। আমরা এখন চলে আসলাম গঙ্গামতির চরে, যেখানে একটি লেক আছে। এটা সমুদ্র থেকে এসে গঙ্গামতি চর আর কাওয়ার চরের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে। এটা কোনো লেক না, আসলে স্থানীয়দের মতে এটি একটি শাখা নদী, যা সমুদ্রের সাথে এসে মিলেছে। তো আমাদেরকে এই ছোট নদীতে পার হতে হবে নৌকা দিয়ে। তো এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই নৌকার ভাড়াটা মোটরসাইকেল ড্রাইভার প্রোভাইড করবে। নৌকায় করে লেকটি পার হওয়ার পরে আমরা একটি বিচের মধ্য দিয়ে ছুটে চললাম, যেখানে আমরা ছোট ছোট গাছ দেখতে পাচ্ছি। আসলে বীজটি খুবই সুন্দর ছিল। এই ছোট ছোট গাছের মধ্যে স্থানীয়রা দোলনা বেঁধে রাখে, যেটা সকাল 9টা থেকে 10টার মাঝে তারা চলে আসে, কিন্তু যখন আপনারা ভোরে আসবেন তখন আপনারা পাবেন না। এই বৃষ্টি পের হয়ে আমরা যখন কাউয়াচরের উদ্দেশ্যে রওনা দিলাম তখনই দেখতে পেলাম আকাশে সূর্য উঁকি দিচ্ছে। তখন দৃশ্যটা খুবই মনোরম ছিল, খুবই সুন্দর ছিল, যা না দেখলে বাসায় বোঝানো যাবে না। তো আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে কাউয়াচরে পৌঁছে যাব এবং সূর্যোদয় উপভোগ করতে পারবো। এর মধ্যে আমরা কাউয়াচরে এসে পৌঁছালাম। যদিও আকাশ মেঘে ঢাকা ছিল, তারপরও কিছুটা ভালোই সূর্যোদয় দেখতে পেলাম। যদি আপনাদেরও ভাগ্য সহায় হয় তাহলে আপনারা সূর্যোদয় দেখতে পাবেন, কিন্তু যখন আকাশ মেঘে ঢাকা থাকে, আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তখন হয়তো আপনারা এসে তেমন সূর্যোদয় দেখতে পাবেন না। আমরা কিছুটা আংশিক সূর্যোদয় দেখতে পেয়েছি, কিন্তু পুরোপুরি ওইভাবে উপভোগ করতে পারিনি, যদিও আমাদেরটা অনেক ভালোই ছিল।
সূর্যাস্ত দেখার পরের গন্তব্য আমাদের মিশ্রিপাড়া, যেখানে মিষ্টি পানির কুয়া এবং মিশ্রিপাড়া বৌদ্ধবিহার অবস্থিত। আমি বৌদ্ধবিহারের ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কারণ এখানে ছবি তোলা এবং ভিডিও করা নিষিদ্ধ। আমাদের তারপরের গন্তব্য শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে। এই সে শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, যেটার মাঝখানে অবস্থিত কুয়াকাটার কুয়া নামে খ্যাত সেই বিখ্যাত কুয়া। এইটাই হলো সেই কুয়াকাটার কুয়া, যার নাম ধরেই কুয়াকাটা নামকরণ হয়েছে। এখন আমরা চলে আসলাম সমুদ্রের বুকে জেগে ওঠা ছোট পালতোলা জাহাজ দেখার জন্য। এইটি হলো সেই জাহাজ যেটা কিনা সমুদ্রের বুকে জেগে উঠেছিল। এখন এটাকে নিয়ে এসে দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়েছে। আমরা আমাদের ব্লগটাকে দুই ভাগে ভাগ করেছে। প্রথম অংশ শেষ করলাম, এখন আসবো আমরা দ্বিতীয় অংশে। সকালবেলার পরে আমরা একটা হোটেল ঠিক করলাম, যেখানে আমরা কিছুক্ষণ রেস্ট করে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম বিকালের উদ্দেশ্যে। এখন আমাদের উদ্দেশ্য কুয়াকাটার পশ্চিমাঞ্চলের, যেদিক দিয়ে আমরা ভ্রমণ করব লেবু বাগান, ঝাউবন, লাল কাঁকড়ার বীজ এবং 3 নদীর মোহনা। তা আমরা কিছুক্ষণ এসে বিচে হাঁটাহাঁটি শুরু করলাম, কারণ আমাদের মোটরসাইকেল ড্রাইভার এখনো এসে পৌঁছে নাই। এই দুপুরবেলা আকাশটা খুবই মেঘাচ্ছন্ন, আমাদের মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ইতিমধ্যে আমাদের মোটরসাইকেল ড্রাইভার এসে হাজির। আবারও আমরা মোটরসাইকেলে করে যাত্রা শুরু করলাম লেবুর বাগান হয়ে, ঝাউবন হয়ে, লাল কাঁকড়ার বীজ হয়ে 3 নদীর মোহনা দেখতে। প্রতিমধ্যেই বৃষ্টি নামলো। আমরা একটি ছাউনি দেখে ছাউনির নিচে দাঁড়ালাম। বৃষ্টি শেষে 30 মিনিট পর আবারও রওনা দিলাম লেবুর বাগানের উদ্দেশ্যে। আসলে বৃষ্টির পরে সমুদ্রের সৌন্দর্যটা থাকে অন্যরকম, যেটা না দেখলে বলে বোঝানো যাবে না। বৃষ্টির পরের সৌন্দর্য, সাগরের ঢেউ সবকিছুই থাকে খুবই মনোমুগ্ধকর। ইতিমধ্যে আমরা লেবু চরে এসে পৌঁছালাম। লেবু চর সম্পর্কে কিছু কথা বলে রাখি। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে 5 কিলোমিটার পূর্বে লেবুর চর অবস্থিত, যা স্থানীয়দের কাছে লেবুর চর বা নেম্বুর চর নামে পরিচিত। 1000 একর আয়তনের লেবুর চরে আছে বিভিন্ন প্রজাতির গাছ, যেমন কেওড়া, গেওয়া, গোরান, করই, গোলপাতা ইত্যাদি। কুয়াকাটার পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এই চরে কুয়াকাটা থেকে সহজে যাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত এই চর পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। পূর্বে এটি সুন্দরবনের একটি অংশ ছিল, কিন্তু ভাঙ্গনের পরে এটি এখন সুন্দরবন থেকে বিচ্ছিন্ন। যতই দিন যাচ্ছে সমুদ্রের ভাঙ্গনের সাথে সাথে এর আয়তনও কমে যাচ্ছে। এর গাছগুলো সমুদ্রের ঢেউয়ের সাথে চলে যাচ্ছে, তাই দিন দিন এর আয়তন অনেক কমে যাচ্ছে। আগে এই বনে অনেক নারকেল গাছ দেখা যেত, কিন্তু এখন এর একটিও দেখা যায় না। লেবুর বাগান পার হওয়ার পরেই চোখে পড়লো ঝাউবন। এই সেই ঝাউবন। আমরা চা বাগানের এখানে এসে নামলাম। চলুন চা বাগানের ভিতর থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি।
তারপরের গন্তব্য লাল কাঁকড়ার বীজ। যদিও লাল কাঁকড়া দেখতে বা ধরতে পাওয়া যায় না, কারণ এগুলা খুবই চঞ্চল প্রকৃতির, আপনাকে দেখার সাথে সাথে গর্তে ঢুকে যাবে। আমাদেরকে দেখে পালাতে গিয়ে একটি কাঁকড়া তার গর্ত ভুলে গিয়েছে, এখন গর্ত খুঁজে পাচ্ছে না। আমরাও ভালো তাকে দেখতে পেলাম, তার কিছু ভিডিও করে নিলাম। লাল কাঁকড়ার বীচের পাশেই আরেকটি দর্শনীয় স্থান, তিন নদীর মোহনা। আসুন তিন নদীর মোহনা সম্পর্কে একটু জেনে নেই। কুয়াকাটার অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে তিন নদীর মোহনা পর্যটকদের কাছে একটি দর্শনীয় স্থান। গভীর সমুদ্রের সাথে তিনটি নদীর মিল থাকার কারণে স্থানীয় জেলেরা এটার নামকরণ করেন তিন নদীর মোহনা নামে। ধীরে ধীরে পর্যটকদের কাছে পরিচিত পেয়েছে নামটি। গভীর সমুদ্রের সাথে মিলেছে সোনাতলা নদী, সে বিরিয়া নদী ও সকলের পরিচিত আন্দারমানিক নদী। এক একটি নদী তার নিজের ব্যক্তিগত রূপ ছাড়িয়েছে এবং ছড়িয়েছে তার সৌন্দর্য। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে 9 কিলোমিটার দূরে অবস্থিত তিন নদীর মোহনা। এখন আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে একটি ছোট আকৃতির মাছ ধরার ট্রলার ভেসে যাচ্ছে, যেটি করে তারা গভীর সমুদ্রেতে যাচ্ছে মাছ ধরার জন্য। আমরা এর পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছি, এটি হলো সুন্দরবন। এখন আমাদের আবারও গন্তব্য লেবুর বাগানের দিকে, যেখানে কিনা স্থানীয়দের একটি বাজার বসে। ওই বাজারে মাছ, কাঁকড়া, ছোট মাছ, বড় মাছ, অনেক ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। বাজারটা গিয়ে আমরা আবার একটু নেমে কিছু মাছ দেখি, যদি ভালো পাই তাহলে নিয়ে নিলাম খাওয়ার জন্য। এখান থেকে আমরা দুটো কাঁকড়া, একটি রূপচাঁদা মিডিয়াম সাইজের মাছ নিলাম। এখন এগুলাকে আমরা ফ্রাই করে খাওয়া দাওয়া করবো। তারপর আমরা সূর্যাস্ত দেখবো। আরেকটা বিষয় বলে রাখি, কক্সবাজারের মতো এখানে তারা অত বেশি দাম চাবে না। তারা একটা কিছু দাম চাবে, কিন্তু এত বেশি না, মিডিয়াম রেঞ্জের মধ্যে এখানে আপনারা অনেক ভালো ভালো মাছ, কাঁকড়া খাবার পেয়ে যাবেন। তারা আপনাকে এখানে ফ্রাই করে দিবে, সাথে রুটি আছে, চাইলে আপনারা রুটিও নিতে পারবেন। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসলাম সূর্যাস্ত দেখার জন্য। বাহ, কি মনোরম দৃশ্য, কি মনোরম পরিবেশ, না দেখলে বোঝানো যাবে না। প্লিজ আপনারা উপভোগ করুন। ঘুরতে ঘুরতে সন্ধ্যা নেমে আসলো, এখন আমাদের যাবার পালা। আজকে সারাদিনে আপনাদেরকে যা দেখালাম, আশা করি এর কুয়াকাটা দেখার মতো কিছুই নেই। হ্যাঁ, আর 2টি জায়গা ছিল, কুয়াকাটা জাতীয় উদ্যান, তারপর শুটকি পল্লী, কিন্তু আমরা ওইগুলাতে যেতে পারি নাই। হয়তো আমরা রেস্ট না নিলে ওইগুলো ঘুরে দেখতে পারতাম, কিন্তু আমরা দুপুরে রেস্ট নিয়েছি, ওইগুলার ঘুরে দেখার প্রয়োজন মনে করিনি। কিন্তু আপনারা চাইলেও ওইগুলো ঘুরে দেখতে পারেন। সন্ধ্যার পর আমরা কুয়াকাটা 0 পয়েন্টে ফিরে এসে মোটর বাইক ছেড়ে দিয়ে বিচে কিছু সময় এসে হাঁটাচলা করলাম, বসে থাকলাম। সন্ধ্যার পর এখানেও মাছের বাজার বসে, খাবারের দোকানপাট বসে, আপনারা চাইলে এখানে এসে সন্ধ্যায় নাস্তা করে নিতে পারেন। এখন আমাদের যাবার পালা। ধন্যবাদ সবাইকে।